আরে দাসদা যে, দাসদা শুনছো? কি ব্যাপার তুমি? হ্যাঁ, কতদিন ধরে দেখছি খুব অন্যমনস্ক থাকছো, কি ব্যাপার? আর কিছু না, একটু কাজের চাপ। আচ্ছা, আর না আমি মাঝে মাঝে সমস্যাতেও লক্ষ্য আছি। কেন, কি হলো? আমি মাঝে মাঝে লক্ষ্য করি ছেলেকে নিয়ে একটু সমস্যায় আছে, বুঝছো? বেশ ভালো রকম সমস্যা। পার্থ, পার্থ তো খুব ভালো ছেলে, খুব মেধাবী। ভালো ছেলে, বৈজ্ঞানিক না কি হয়েছে ঠিক বুঝে উঠতে পারছি না। মানে পড়াশোনায় কোনো মন নেই, খেতে চাইছে না, গিয়ে বাড়িতে কেমন একটা মানে অদ্ভুত একটা মানে আচরণ। বাড়িতেও কেমন যেন একটু উগ্র ভাব চলে এসছে ওর। তুই তো খুব ভালো ছেলে, তোকে নিয়ে আমাদের আগে কখনো এত দুশ্চিন্তা করতে হয়নি রে। কি হয়েছে বলবি তো? কিছু না। পার্থর স্কুল থেকে ডেকেছিল আর যে ছেলেটা একসময় ক্লাসের ফার্স্ট বয় ছিল, শুনলাম গত ইউনিট টেস্টে সব সাবজেক্টে ফেল করেছে। আর অদ্ভুত কাণ্ড, অত ভালো ছেলে সবার সঙ্গে অভদ্র আচরণ করছে, এমনকি মাস্টারমশাইদের সাথেও। মানে কিছুই বুঝে উঠতে পারছি না কি যে হলো ওর। না না, এটা তো একটু চিন্তারই বিষয়। তুমি যেটা বলছো সত্যি, এটা নিয়ে চিন্তার বিষয় আছে। আমার মনে হয় কি, ও ভীষণ চাপে পড়ে রয়েছে। এই চাপের থেকেই না আজকে এই সমস্ত হচ্ছে। তুমি না একজন ভালো সাইকিয়াট্রিস্টের সঙ্গে একটু ও তো পাগলের ডাক্তার। আরে না না, আমরা এরকম অনেকেই ভুল ভাই। বসো বসো, আগে ব্যাপারটা বোঝো। সাইকিয়াট্রিস্ট মানেই যে পাগলের ডাক্তার তা তো নয়। আমাদের বিভিন্ন মানসিক সমস্যায় ওনারা আমাদের সাহায্য করে। বুঝতেই তো পারছো, আজকে আমাদের আশেপাশে এরকম কত ঘটনা ঘটছে। এই সব ক্ষেত্রে যদি আমরা না প্রথমেই ওরকম কারো একজন বিশেষজ্ঞ, এই সমস্ত ব্যাপারে বিশেষজ্ঞর সঙ্গে যোগাযোগ করতে পারি, তাহলে অনেক উপকার হয়। তুমি তো ডাক্তারের কথা বলছো, হুম, সমাজ কি ছেড়ে দেবে ওকে? সবাই তো পাগল বলে সাব্যস্ত করবে। দেখো, আজকে সমাজ কি বলবে সেটা ভেবে তুমি যদি পিছিয়ে যাও, তাহলে কিন্তু পার্থর ক্ষতি। পার্থ তো তোমারই ছেলে, ওর ভালো তুমি চাইবে না? সমাজের কথা ভেবে তুমি পিছিয়ে পড়বে। আর দেখো, সমাজ হয়তো একদিন বলবে, দুদিন বলবে, 3 দিনের দিন সবাই ব্যাপারটা বুঝতে পারবে এবং সবাই মেনে নেবে। তখন কিন্তু আর সমস্যা থাকবে না। কিন্তু পার্থর ভবিষ্যৎটা সব কিছুই এখন এর উপরই নির্ভর করছে। বেশ, ধন্যবাদ ডাক্তারবাবু পার্থকে বাড়িতে দেখার অনুমতি দেওয়ার জন্য। আরে না না, সেমন কোনো ব্যাপার নেই, এটা তো আমার ডিউটি। আমার মা বাবার আমাকে নিয়ে অনেক স্বপ্ন, কিন্তু সেই স্বপ্ন আমি পূরণ করতে পারছি না। আমি পরীক্ষাতে ফেল করেছি, এখন আমি কি করব? ইটস নট অ্যাবাউট পাস অর ফেল, ইটস অল অ্যাবাউট ইয়োর সেলফ। দেখো, তুমি একা না, তোমার মতো অনেকে আছে এই পৃথিবীতে যারা তোমার মতোই একই সমস্যায় লড়ে যাচ্ছে। আমি বুঝতেই পারিনি ও যে এত চাপের মধ্যে আছে। ওর কিছু হবে না তো? ওর ভবিষ্যৎ নষ্ট হবে না তো? ডোন্ট ওয়ারি মিস্টার অ্যান্ড মিসেস দাস, আপনার ছেলের সেমন কিছুই হয়নি। আসলে মানসিক রোগ যেটা রয়েছে সেটা অন্যান্য রোগের মতোই চিকিৎসাযোগ্য। সেটাতে ভয় বা লজ্জা পেয়ে কোনো লাভই নেই। এটা আপনার, আমার, যার তার হতে পারে। অতীতে আমাদের এই মানসিক যে রোগটা রয়েছে এটা নিয়ে অনেক গুজব ছিল। সকলে এগুলোকে কুসংস্কার, অন্ধবিশ্বাসের সাথে জড়িয়ে ফেলত। কিন্তু এখন চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নতি করেছে, সাথে শিক্ষা এবং সচেতনতা উন্নতি হওয়ার ফলে এখন এই রোগের ব্যাপারে আমরা খোলাখুলিভাবে কথা বলতে পারি। আর এখন পার্থর জন্য আপনাদের কাছ থেকে সাপোর্ট এবং ভালোবাসার দরকার। আপনারা ওকে একটু যত্ন করেন, ভালোবাসা দেন, তাহলে ও একদম সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। ধন্যবাদ ডাক্তারবাবু, আপনি পথ দেখালেন। তোর কষ্টটা বুঝতে পারছি আমরা, চিন্তা করবি না, সব সময় আমরা তোর পাশে আছি। ঘাবড়াস না পার্থ, আমরা থাকবো সবসময় তোর সাথে।